মাদি আজকে কোথায় যাব? আমরা আজকে ফার্স্ট টাইম যাবো দয়ার বাজার। দয়ার বাজার থেকে আমরা খাদা বাজার থেকে উপমা থেকে তরুণছড়া, পরে হচ্ছে বিছানাখান। আপনার কি দায়িত্ব দিচ্ছে? আপনার এখানে কে দায়িত্ব দিচ্ছে? এখানে আমার গার্ড মালিক দায়িত্ব দিচ্ছে যে পর্যটক জি আমাদের ঘাট মালিক, পর্যটক গার্ড মালিক যে ইউনো সবার আন্ডারে যারা লিজ আনছে মানে ইউনো সবার মাধ্যমে নৌকা সিন্ডিকেট আর কি। ইউনো না, ওনার নাম কি? ইউনুসের নাম? এত কিছু তো আমি হইতে পারতাম ভাই আপনারা এখানে দিল, আপনি এখানে চাকরি করেন নাকি আপনার এই ঘাট থেকে দিচ্ছে? বন্ধ করে নেওয়া ক্যামেরা নিয়ে নেবেন? ক্যামেরা কি নিয়ে নেবেন? অনেক বেশি কথা কাটাকাটির পর আমরা সাদা পাথরের দিকে রওনা হলাম। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদা পাথর এরিয়া, আর ওইখানে সুন্দর একটা মসজিদ আছে, যে মসজিদটা আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখে থাকেন। আমি যখন ছোট থেকে বড় হই তখনই আমার ইচ্ছা ছিল সাদা পাথর দেখা। যখন একবার আসছিলাম, বয়স হবে তখন 7 থেকে 8 বছর। টাকা পালাই দিলে তো সব দিতে পারা। সাদা পাথর চুরি করতে আসছি, একটা চুরি করছি আর বাকি করব না। ডুবাইলি রে কুল দরিয়ার বুঝি কুল নাই রে। ওরে নীল দরিয়া আমাদের দেশরিয়া ভাই ভুলে গেছে। মোবাইল বিচালিছে পোলাপাইন, কিন্তু বিড়ি পিছতে যায় না ভাই। পোলাপাইনের ফার্স্ট প্রায়োরিটি। পোলাপাইন কিসে আটকায়? ফোনটা কি আছে বিড়িতে? আর্জেন্টিনা, কই 7 আপ গুলো কই দেখি? এই যে 7 আপ গুলো দেখি। পুরুষ মানুষ এক সময় মন খুঁজে, তারপর খুঁজে রূপ, তারপর খুঁজে একটা মহিলা হইলে চলবে, তারপর খুঁজে বুড়া মহিলা হইলে চলবে। আমরা এখন সাদা পাথর থেকে উৎপছড়ার দিকে রওনা হচ্ছি। প্রচুর বৃষ্টি, এই যে ওয়েদার। কি দাদা, কি অনুভূতি বৃষ্টিতে? হ্যাঁ, এটাই হচ্ছে সেই উৎপছড়া যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। লাগবে? হ্যাঁ, সমস্যা নেই। আমি আর মাহাদি ট্যুর এক্সপার্টের হোস্ট। আমরা ঢাকা থেকে 10 জনের একটা টিম নিয়ে 2 দিন এবং 1 রাত সিলেট বর্ডার হাইকিংয়ে এবং ক্যাম্পিংয়ে এসেছি। বৃষ্টি বিলাস, উৎমাছড়ায় বৃষ্টি বিলাস। প্রকৃতির এত কাছাকাছি আসলে শহরের ব্যস্ততা আর কোলাহল একেবারেই ভুলে যাওয়া যায়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এক জায়গায় ঢেলে দিয়েছে। যারা অ্যাডভেঞ্চার এবং প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য উৎপছড়া অবশ্যই একটি ড্রিম ডেস্টিনেশন। সময় পেলে অবশ্যই আপনারা ট্যুর এক্সপার্টের সাথে সিলেট বর্ডার হাইকিংয়ে আসতে পারেন। আমরা এখন উৎমাছড়া থেকে তরুণছড়ার দিকে যাচ্ছি। উৎমাছড়া থেকে তরুণছড়া যেতে বেশ কিছুটা পথ আমাদেরকে হাইকিং করে যেতে হবে।
প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই তরুণসরা। চারপাশে সবুজ পাহাড়, পাথরের বুকে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা মুহূর্তেই মনকে প্রশান্ত করে দেয়। এখানে পৌঁছাতে হলে অনেকটা হাইকিং করে আসতে হয়। এই পুরো পথটা ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। মা মা এটা রাখো ওই দুটো কোথায় তরুণছড়া এই যে ভিউ মারাত্মক। আমরা এখন চলে যাবো বিছানাখালী। কোথায় চলে যাবো? আমরা চলে যাবো আজ বিছানাখালী। এইখান থেকে হাঁটলে আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট, আর গেস্টের হাঁটা ধরলে 2 ঘন্টা 20। কারা হাঁটবে না? এখন আমরা দেখতে পারতেছি ওনারা হাঁটবে না বলতেছে। ওনাদের হচ্ছে আমরা বাইক রাইড দিব না, আমাদের হাঁটিয়ে নিয়ে যাব, সিদ্ধান্ত আমাদের। সিলেট সীমান্ত এক অপূর্ব সৌন্দর্যময় অঞ্চল। এখানে যতদূর চোখ যায় সবুজে ঘেরা গ্রাম, পাহাড় আর মেঘের অসাধারণ মেঘবন্ধন। মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। হাঁটতে হাঁটতে সিলেট সীমান্তের এক লোকাল ভাই আমাদের গান শোনানোর জন্য আগ্রহ প্রকাশ করে। দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে বেঈমান বন্ধু জানা ছিল না। এই রাস্তার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিদিন এখানে ভিড় করে অসংখ্য পর্যটক, ফটোগ্রাফার এবং ভ্রমণ পিপাসুরা। বিছানাকান্দি কোথায় থাকবো রাত্রে? ক্যাম্পিং করবো। ক্যাম্পিং কিসে থাকবো? তাঁবুতে। এক ভোরে মুখোশের জাদুকর, কোনো অবসরে চুপি চুপি বিষ দাঁত তারপর বিপন্ন বিষণ্ণ তবু হার মেনে নিতে নয়, যুদ্ধ বা সন্ধি পরিচয় হারাইনি, খুন হয়েছি জাদুকর।